আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আমি পেওনিয়ারের 4টি পেমেন্ট সিস্টেম নিয়ে আর কি কথা বলবো। পেওনিয়ারের পেমেন্ট রিকোয়েস্ট ইউজ করে ক্লায়েন্ট আপনাকে কিভাবে পে করতে পারবে সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। অনেক ভাই প্রশ্ন করেছেন যে পেওনিয়ারের মাধ্যমে পেমেন্ট রিকোয়েস্ট পাঠানোর পরে ক্লায়েন্ট কিভাবে পে করবে। তো এই বিষয়ে জানার জন্য অনেক ভাই রিকোয়েস্ট করেছেন। তো আজকে আমি দেখাবো পেওনিয়ারের পেমেন্ট রিকোয়েস্ট পাঠানোর পর ক্লায়েন্ট আপনাকে কয়টা মাধ্যমে টাকা সেন্ড করতে পারবে। এটা হচ্ছে পেওনিয়ারের ব্লগ, আপনারা এখানে ঢুকে দেখবেন আর কি, এখানে অনেক তথ্য আছে। তো আপনারা যেহেতু প্রশ্ন করেছেন সেহেতু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে 4 ওয়েজ ইউর গ্লোবাল কাস্টমার ক্যান পে ইউ ডাইরেক্টলি, মানে 4টা মাধ্যমে আমার যে গ্লোবাল কাস্টমার আছে তারা আমাকে পে করতে পারবে। তো এই মাধ্যমগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে এসিএইচ ব্যাংক ডেবিট। তো এই মাধ্যমে সে ইউজ করেছে আপনাকে পেমেন্ট করতে পারবে। তো সেক্ষেত্রে তার হচ্ছে 0 থেকে 1% পর্যন্ত ফি কাটতে পারে এবং সর্বনিম্ন ট্রান্সফার করতে পারবে সর্বনিম্ন $20 এবং সর্বোচ্চ $15,000। এরপরে যে দ্বিতীয় মাধ্যমটা আছে যে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বায়ার আপনাকে পে করতে পারে, বায়ার রিকোয়েস্ট ইউজ করে আর কি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনাকে পে করতে পারে। সেক্ষেত্রে আপনার হচ্ছে কিছু কারেন্সি আছে, এই কারেন্সিগুলো দিয়ে আপনার হচ্ছে পেওনিয়ারের পেমেন্ট রিকোয়েস্ট ইউজ করে এই কারেন্সিগুলো দিয়ে আপনাকে পেমেন্ট করতে পারবে বায়ার, এবং মিনিমাম হচ্ছে $20 এবং ম্যাক্সিমাম হচ্ছে $1,00,000 পর্যন্ত আপনাকে পেমেন্ট করতে পারবে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। এবং একটি সময় লাগবে হচ্ছে 1 থেকে 3 দিন, ঠিক আছে। এবং যে এসিএইচ ব্যাংক ট্রান্সফার দেখছিলাম আমরা, ওইটা হচ্ছে 5 দিন সময় লাগতে পারে। এবং এরপরে ব্যাংক ট্রান্সফারের যে ফিটা আছে সেটা 0 থেকে 1% হতে পারে, তো এর ভিতরে থাকবে। এবং 3 নম্বর যে সিস্টেমটা হচ্ছে সেটা হচ্ছে ডেবিট এবং অর ক্রেডিট কার্ড। ডেবিট, ক্লায়েন্টের যদি কোনো ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ড থাকে সেটা দিয়েও ক্লায়েন্ট আপনাকে পে করতে পারবে। তো এক্ষেত্রে আপনার সর্বনিম্ন যে অ্যামাউন্টটা হবে সেটা হবে $20 এবং সর্বোচ্চ হচ্ছে $15,000। এক্ষেত্রে ভিসা, আমেরিকান এক্সপ্রেস এবং মাস্টার কার্ডের যে কোনো কার্ড দিয়েই সে পে করতে পারবে এবং এক্ষেত্রে আপনার 3% করে ফি কাটবে এবং এটা 2 দিন সময় লাগতে পারে ক্লিয়ারেন্স পেতে। তো এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে পেওনিয়ার ব্যালেন্স দিয়ে আপনাকে বায়ার সরাসরি আপনাকে পেমেন্ট দিতে পারবে। সেক্ষেত্রে হচ্ছে এক্ষেত্রে কোনো ফি প্রয়োজন হবে না। এক্ষেত্রে আপনার পেওনিয়ারের সর্বনিম্ন হচ্ছে সর্বনিম্ন ব্যালেন্সটা এখানে দেখায়নি, সর্বনিম্ন ব্যালেন্সটা হচ্ছে $20 এবং ম্যাক্সিমাম 15,000 পর্যন্ত আপনাকে পে করতে পারবে ক্লায়েন্ট। এবং এই ক্ষেত্রে আপনার সময় লাগতে পারে সর্বোচ্চ 2 ঘন্টা, যদিও 2 ঘন্টা লাগে না, তবুও সর্বোচ্চ সময় লাগতে পারে 2 ঘন্টা। এবং অনেক ভাই আছে যে আমাদেরকে কমেন্ট করে থাকে যে আসলে আমার ক্লায়েন্টের পেওনিয়ার নেই, সেক্ষেত্রে কি ক্লায়েন্ট তার কার্ড ইউজ করে দিতে পারবে কিনা। অবশ্যই দিতে পারবে। এবং সেক্ষেত্রে আরও কয়েকজন লিখেছেন যে আমার ক্লায়েন্টের পেওনিয়ার অ্যাকাউন্ট নেই, সে পেওনিয়ার খুলতে চাচ্ছে না। তো অনেক ভিডিওতে আমরা দেখেছি যে সেখানে কিছু ভাইয়েরা বলেছেন যে কার্ড থাকলে, যে কোনো ব্যাংকের কার্ড থাকলে সে পে করতে পারবে, কিন্তু কার্ড থাকলেও তা আপনাকে পেওনিয়ারের অ্যাকাউন্ট খুলতে হবে। পেওনিয়ারের অ্যাকাউন্ট খোলা ছাড়া কার্ড থাকলেও আপনি ট্রান্সফার পেমেন্ট নিতে পারবেন না। সেক্ষেত্রে আমি একটি পেওনিয়ারের কমিউনিটি থেকে একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করি। সেক্ষেত্রে এখানে দেখেন একজন লিখেছেন যে আমি আপনাদের পেমেন্ট রিকোয়েস্ট ব্যবহার করে পেওনিয়ার অ্যাকাউন্ট, এখানে লিখেছেন যে দেখেন এক ভাই লিখেছেন, আই ওয়ান্ট টু ইউজ দ্য পেমেন্ট রিকোয়েস্ট মেথড টু রিসিভ ফান্ড ইন মাই পেওনিয়ার অ্যাকাউন্ট বাট মাই ক্লায়েন্ট ডোন্ট ওয়ান্ট টু সাইন আপ অ্যান্ড সেভ দ্যার ডিটেলস। মানে বলতেছে যে আমি পেওনিয়ার পেমেন্ট রিকোয়েস্ট ব্যবহার করে আমি ক্লায়েন্টের থেকে টাকা আনতে চাই, কিন্তু ক্লায়েন্ট সে পেওনিয়ারে সাইন আপ করতে চায় না, কিন্তু তার ডিটেলস পেওনিয়ারে সেভ হয়ে যাবে, এই জন্য সে চায় না। তো কোনোভাবে কি কোনো মাধ্যম আছে যে ছাড়া, সাইন আপ করা ছাড়া টাকা নেওয়া যাবে কি না। তারপরে এই যে এখানে দেখেন যে একজন লিখছে এলেনা পেওনিয়ার, মানে ইনি একজন পেওনিয়ারের কাস্টমার কেয়ারের প্রতিনিধি। তো সে বলছে যে পেমেন্ট দিতে গেলে অবশ্যই তাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি যদি লাস্টের লাইনটা যদি দেখেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে সো দ্য
payer won't be able to pay you without creating an account in our system. তো এখানে এই লাইনটা দ্বারা বোঝা যাচ্ছে যে যে পে করবে সে অ্যাকাউন্ট ক্রিয়েট ছাড়া টাকা ট্রান্সফার করতে পারবে না বা পে করতে পারবে না। তো এইখান থেকে আমরা অনেক কিছু শিখলাম। তো আপনারা যারা যারা এই ধরনের প্রশ্ন করে থাকেন তারা একটু এই পেওনিয়ারের ব্লগ পড়তে পারেন, পেওনিয়ারের কমিউনিটি পড়তে পারেন, এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো অনেক ভাই প্রশ্ন করেছিলেন যে আসলে ক্লায়েন্ট কি তার অ্যাকাউন্ট ক্রিয়েট ছাড়া টাকা ট্রান্সফার করতে পারবে কি না। অবশ্যই পারবে না, তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং শেষে তাদের সেই অ্যাকাউন্ট দিয়েই ওই অ্যাকাউন্টের মাধ্যমেই তারা হচ্ছে এই যে চারটা মাধ্যম আছে, চারটা সিস্টেম আছে ট্রান্সফারের, এভাবে তারা ট্রান্সফার করতে পারবে। তো আশা করি ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করে আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।